আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। তো ঈদ উপলক্ষে বনানীতে আসলাম। তো আমার দাদা দাদির কবর জিয়ারত করতে বনানী আর্মি কবরস্থানে। তো দীর্ঘ 2007 সাল তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের পরে বর্তমান সব বিএনপি সরকারের আমলে 2026 সালে প্রায় দীর্ঘ 19 বছর, মাঝে মনে হয় একবার এসেছিলাম 16 কি 18 সালে, মনে নেই। যাই হোক, এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। অনেক গাছগাছালি, সড়কের উন্নয়ন হয়েছে। সর্বোপরি দেখলাম ভালোই। তো আমাদের এলাকা থেকে এই যে এখানে ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল, তো এই স্কুলের মালিকের এক কোম্পানিতে চাকরি করতাম, যা আমার মনে পড়ে। এই জন্য ছবিটা তুললাম বনানী গ্রেভিয়ার্ডের এখানে। আর ওই এলাকাতে ভিডিও ধারণ নিষিদ্ধ, সিকিউর, তাই ভিডিও করলে এখানে এই জায়গাতে আগে ইউএস লাইব্রেরি ছিল, বিষয় দেওয়া হতো, যেহেতু এটা সরিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের এলাকা থেকে যে গাড়িটা আসতো, বাস, এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়িটা ঘুরিয়ে নিত এবং যাত্রী নিত। এখন সাধারণ যারা আগে যারা স্টুডেন্ট ছিল তাদের সুবিধা হতো। এখানে এখন কোনো গাড়ি থামায় না। যে মসজিদে আমি ঝোরের নামাজ আদায় করছি, ঈদের পর দিন আসছিলাম। নামাজ আদায়ের পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কোকিল ডাকছে। এটা কোনো এআই বা কোনো আর্টিফিশিয়াল না, এটা আমার দাদা দাদির খবর, যিনি বাংলাদেশ আর্মির সুবেদার ছিলেন। অসংখ্য কবরস্থান আছে, সবার জন্য দোয়া করেছি, কবর জিয়ারত করেছি। এটা সেই কবরস্থান, কাঁঠাল গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কবরস্থানে আসছি, দাদার কবরস্থানে।